দর্শক, ইসরায়েলের সর্বগ্রাসী হামলার খবরে যখন নাকি মুসলিম বিশ্ব ব্যথিত হয়, মর্মাহত হয়, হতাশায় নিমজ্জিত হয়, তখন পাল্টা যখন কি হামলা চলে, প্রতিরোধ চলে, তখন বেশ ভালো লাগে। যেমন গত রাতে ইরান হামলা চালিয়েছিল, এক ক্ষেপণাস্ত্র হামলা, 200-র উপরে হামলা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আবার ইসরায়েলকে রক্ষা করার জন্য অনেকগুলো ক্ষেপণাস্ত্র আকাশপথেই ধ্বংস করেছে। তারপরও বেশ কিছু ক্ষেপণাস্ত্র পড়েছে ইসরায়েলে, এবং ইসরায়েলবাসীদের মধ্যে তাড়াহুড়ো পড়ে গেছে, তারা পালিয়েছে। সর্বশেষ খবর হলো ইরানের পর ইসরায়েলে হিজবুল্লাহ ও হুতিদের হামলা। তার মানে একযোগে এখন ইরান, অন্যদিকে হুতি এবং হিজবুল্লাহ তারা হামলা চালিয়েছে। ইরান যদিও বলেছে যে তাদের এই হামলার পর তারা এটাই শেষ করতে চায়, যদি মানে ইসরায়েল পাল্টা হামলা চালায়, প্রতিশোধ নেয়, তাহলে তারা ছেড়ে দেবে না। তার মানে এখন পাল্টাপাল্টি চলবে, আর ইসরায়েল তো এটার প্রতিশোধ নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তো এখন বেশ ক্রিটিক্যাল। তবে যদি হামাস, হিজবুল্লাহ, হুতি, ইয়েমেন, তারপরে সিরিয়া এবং ইরান, এরা যদি একযোগে যদি ইসরায়েলের উপর চড়াও হয়, তাহলে ইসরায়েলের যে সর্বগ্রাসী থাবা এবং তার যে একেবারেই বাধাহীনভাবে যেভাবে তারা এগিয়ে যাচ্ছে দক্ষিণ লেবাননের দিকে, তাহলে তাদের এই অগ্রযাত্রা আর রোখা যাবে না, এবং তাদের সাহস আরও বাড়বে, এবং মুসলিম বিশ্বের আরও অনেকগুলো দেশ আক্রান্ত হবে, এটা নিশ্চিত। যাই হোক, ইরানে ক্ষেপণাস্ত্র হামলার পর এবার ইসরায়েলে হামলা চালালো লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি। বুধবার এমন দাবি করেছে গোষ্ঠীগুলো। পৃথক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সও এই খবর জানিয়েছে। বিবিসি জানিয়েছে, হিজবুল্লাহ বুধবার সকালে ইসরায়েলের উপর ধারাবাহিক হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ইসরায়েলি সামরিক ব্যারাকে রকেট হামলার দাবি করেছে তারা। একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, স্থানীয় সময় 7:15 থেকে 7:20 মধ্যে তিনটি হামলা পরিচালনা করে হিজবুল্লাহ। এই হামলায় সাতুলা ও মাসকাফ আমের বসতিতে জড়ো হওয়া ইসরায়েলি সেনা ও সোমেরা ব্যারাকে ইসরায়েলি শত্রু বাহিনীর সমাবেশকেও লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। শেষ কয়েক মিনিটে গোষ্ঠীটি বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে সরাসরি এবং নির্ভুল আক্রমণ করতে সক্ষম হওয়ারও দাবি করেছে। লেবাননের আদাইশে শহরে ইসরায়েলি বাহিনীকে বিতাড়িত করার দাবি করেছে হিজবুল্লাহ। এর কিছুক্ষণ পরেই এই হামলার ঘটনা সামনে আসলো। এদিকে হিজবুল্লাহর এমন দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। একই দিনে ইয়েমেনের হুতিরাও ইসরায়েলে হামলার দাবি করেছে। তারা বলেছে ইসরায়েলি সামরিক চৌকি লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে তারা। বুধবার গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছে, হুতিরা 3টি ডানাযুক্ত কুচ 5 রকেট দিয়ে ইসরায়েলের গভীরে সামরিক পোস্টগুলোকে লক্ষ্যবস্তু করেছে। তবে ইয়েমেন থেকে রকেট নিক্ষেপের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। ইরান বলেছে, যদি এরপরে হামলা চালায়, তাহলে তারা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আরও তারা জোরালো হামলা করবে। দর্শক, যাক, অন্তত কিছুটা স্বস্তি যে মানে ইসরায়েলের যে অপ্রতিরোধ অবস্থান, এবং আজকে যেখানে গুতারেসকে বলছে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছে, এরকম উদ্ধত্ত তারা প্রকাশ করছে, তার জবাবে কিছু দেশ এবং গোষ্ঠী তারা একত্রিত হয়েছে। সেটি একটা সুখবর। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।